সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, দিল্লি ও ওয়াশিংটন গোপন বৈঠক, বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও তারেক রহমান গোপন সমঝোতা, বাংলাদেশ আবারও ফের সেনা অভ্যুত্থান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টারা। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ভোট কেন্দ্রে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে, প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জামাত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করল বিএনপি প্রার্থী মিন্টু, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব, পটুয়াখালী 3 ট্রাক প্রতীকের প্রার্থী, কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে বললেন ভিপি নূর। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দিল্লি ওয়াশিংটন গোপন বৈঠক, বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ, বাংলাদেশের ভোট নিয়ে পদ্মপাড়ে তুমুল ব্যস্ততা। ভোট আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে ভোট পর্ব মিটলেই শুরু হবে গণনা। রাতের মধ্যে ইঙ্গিত মিলতে পারে পরবর্তী 5 বছরে কাদের হাতে থাকবে দেশ শাসনের চাবি। এই ভোট নিয়ে পদ্মপাড়ে যেমন তুমুল ব্যস্ততা, পদ্মপাড়ের ব্যস্ততা এবারে সুদূর মার্কিন মুলুকেও। এই ভোটের ফলাফলের উপর নির্ভর করে আছে অনেক কিছু। ভোট যাতে কোনোভাবেই বানচাল না হয় তার জন্য সাউথ ব্লক যেমন সক্রিয় ওয়াশিংটন ডিসি ব্যস্ত কতটা সেটি 2 ঘটনা উল্লেখ করলে বোঝা যাবে। একটি ঘটনা বাংলাদেশের, দ্বিতীয়টি ওয়াশিংটনে। বাড়িধারা কূটনৈতিক মহল এখন এই সব ঘটনা টক অব দ্য ডিপ্লোম্যাটিক জোন। এদিকে ওয়াশিংটন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভারতের বিদেশ সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে তিনি জয়শঙ্করের তার এক্স হ্যান্ডেলে লেখেন, আজ মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিওর সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমাদের মধ্যে ভারত মার্কিন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ ভারত, আর মায়ানমার নিয়ে উৎকণ্ঠায় আমেরিকা। একদিকে উদ্বেগ, অপরদিকে উৎকণ্ঠা, এই দুই মিলিয়ে দিল ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব রুবিওকে। দেশ দুটি চাওয়া পাওয়াকে হিসেবে এক করে ফেলেছে। আমেরিকার জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিওর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যেমন আলোচনা হয়েছে মায়ানমার নিয়েও। বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় মায়ানমার ইস্যু যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেবে ভারত, আর বাংলাদেশকে ইস্যুতে ভারতকে প্রাধান্য দেবে আমেরিকা। সেনাপ্রধান তারেক রহমান গোপন সমঝোতা, বাংলাদেশ আবারও সেনা অভ্যুত্থান। ভোটের মুখে উত্তরপাড়া এক আর্চাদ্য নিস্তব্ধতা, সেনা ছাউনি এবং এ সময় নিস্তব্ধ থেকেই থাকে ঠিকই, কিন্তু বাংলাদেশের সেনানিবাসে এই নিস্তব্ধতা বেশ রহস্যময়। আর সেই নিস্তব্ধতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে ভোটের যখন বাকি আর মাত্র কয়েকদিন, সেই সময় উত্তরপাড়া আচমকাই যেন শব্দ বাক্যহীন হয়ে গেল। সেনাবাহিনীর যে আড়াআড়ি ভাবে বিভক্ত তা নতুন করে বদলার দরকার পড়ে না। একটি পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে, আরেক পক্ষ রয়েছে জামাতের পক্ষে। সেনাবাহিনী যেহেতু সুশৃঙ্খল, তাই আড়াআড়ি ভাগ হওয়ার বিষয় চোখে পড়ে না। এখন প্রশ্ন, ভোটের আগেই কি সেনাপ্রধান ওয়াকারের ক্ষমতা দখল করবেন? তবে সেনাপ্রধান ওয়াকার কিন্তু বেশ সতর্ক রয়েছেন। এর কারণ রয়েছে, সতর্ক থাকার কারণ সেনাবাহিনীতে তদারকি সরকার কিছু রদবদল ঘটাতে চাইছে। জেনারেল ওয়াকারুজ্জামান ইউনূসের সিদ্ধান্ত কার্যকর করতে নারাজ। শামীম এলপিআর এবং যে চলে যাওয়ার আগেই এই পদে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়। অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে PSO পদে নিয়োগ করার চেষ্টা করে তদারকি সরকার প্রধান ইউনূস। সূত্র বলছে, সেনাবাহিনী যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করতে চাইছেন। আওয়ামী লীগ যাতে কোনোভাবে ক্ষমতা দখল করতে না পারে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আমার ড্রয়িং রুমে এবং কাউকে আমন্ত্রণ করতে পারি না যে আমার হত্যা করতে পারে। এর ফলে তপ্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা। সারা দেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে তাতে সন্তোষ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসব বাঞ্ছক। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো ধরনের অভদ্র আচরণ লক্ষ্য করা যাচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের তথ্য জানান, সবাই আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে হয়। প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে শফিকুল আলম জানান, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের প্রস্তুতি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, আমরা সন্তুষ্ট, আমরা খুবই খুশি।
ভোট কেন্দ্রে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে বলেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে। এদিকে আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনী সারা দেশে 1,08,885 জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিজিবি 37,453 জন, 3,000-এর বেশি কোস্ট গার্ড সদস্য এবং 5,67,866 জন আনসার সদস্য আজ থেকে কাজ শুরু করবেন। আজ সকাল থেকে 1,57,000 পুলিশ সদস্য এবং র্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো 299টি আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানান শফিকুল আলম। এদিকে জামাত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু। ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানা সাধারণ ডায়েরি বা জিডি করেছেন। এদিকে আজ মিন্টুর পক্ষে জিডি করে নির্বাচনী ধানের শীষের পক্ষে এজেন্ট মোহাম্মদ শামসুদ্দিন। এতে উল্লেখ করা হয়, 4 ফেব্রুয়ারির দিকে দাগনভূঞা উপজেলা জয়লস্কর ইউনিয়ন সিলোনিয়া বাজারে জামাত নির্বাচনী সভায় মিন্টুকে উদ্দেশ্য করে দলটির নেতা মেজবাউদ্দিন সাইদ বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? তিনি দম্ভ করে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনারা রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না। জিডিতে দাবি করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছেন মেজবা সহ জামাত নেতারা। এতে করে সম্মানহানি ও নিজের জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করেন মিন্টু। কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে বললেন ভিপি নূর। আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিতে গিয়ে নিজের সহ সহকর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 আসনের ট্রাক প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি একটি দলের প্রধান, আন্দোলনের সংগ্রামের রাজনীতিতে আমাদের ভূমিকার কারণে আমাদের জীবনে এখন ঝুঁকির মধ্যে, কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে। এদিকে আজ দুপুরে পটুয়াখালী গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে চিঙ্গুড়িয়া গ্রামের ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্য নাইমুল বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। নূর অভিযোগ করেন, হাসান মামুন আমাদের কর্মীদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, নির্যাতন করছে আমার পরিবার পরিজন আত্মীয়জন এবং যারা আমার সঙ্গে মাঠে নামছে তাদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত। তিনি নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে এবং তিনি একের পর এক তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে জড়িত। নির্বাচনের আগে নিজের ও কর্মী নিরাপত্তা এখন সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে ভিপি নূর বলেন, বকুলবাড়িয়া, চর বোরহান ও চর কাজলের ধর্ষণ সহ সহিংসতার ঘটনা এবং আজকের অগ্নিসংযোগের ঘটনা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই এলাকায় মানুষ চরম আতঙ্কের মধ্যে থাকবে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফৌজদারি অপরাধ দায়ের হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে।